এই বছর দোসরা মেটা বেশ অন্যরকম কাটলো আমাদের। সকাল সকাল চলে গেছিলাম বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের 1/1 বিশপ লেফ্রয় রোডের বাড়িতে। আজকে রনপার নিবেদন মহারাজার বাড়িতে কিছুক্ষণ। তাহলে চলুন একটুও কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আশা করব ভিডিওটি আপনারা শেষ অবধি অবশ্যই দেখবেন। রবীন্দ্র সদনের খুব কাছেই অবস্থিত এই বাড়িটিতে প্রবেশদ্বার দিয়ে ঢোকার পরেই রয়েছে এই রকম একটা বাগান, চারপাশটা খুব সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো। আর তারপরেই এই সেই বিখ্যাত বাড়ি। আমি এখন দাঁড়িয়ে আছি কিংবদন্তি চিত্রনাট্যকার, একাধারে সুরকার, লেখক এবং ভারতের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের বাড়ির সামনে। আজকে ওনার জন্মদিন, 2রা মে। 1921 সালের এই দিনটিতেই উনি জন্মগ্রহণ করেছিলেন। বিশিষ্ট লেখক সুকুমার রায় এবং সুপ্রভা দেবীর কোলে জন্মগ্রহণ করেন সত্যজিৎ রায় 1921 সালের আজকের এই দিনটাতে, 2রা মে। আমি চলে এসেছি এখন ওনার বাড়ির সামনে, ভিতরটাতে যাব, তো দেখতে থাকুন ভিডিওটা। এই একটা দিনই এই বাড়িটার সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। পিছনেই দেখা যাচ্ছে স্বনামধন্য চিত্র পরিচালক, চিত্রনাট্যকার সত্যজিৎ রায়ের বাড়ি। এখন আমি ভিতরটাতে যাব। প্রচণ্ড ভিড় হয়েছে আজকে। সামনেটা একবার দেখাই। আর সামনে এইটা হচ্ছে পার্কিং এরিয়া। ভিজিটার্স যারা আসছেন, কেউ যদি গাড়ি নিয়ে আসেন, এখানেই দেখলাম পার্ক করছে গাড়িটাকে। আজ 2রা মে শ্রদ্ধেয় সত্যজিৎ রায়ের 106তম জন্মদিন। দূর দূরান্ত থেকে অনেক জ্ঞানীগুণী মানুষজন ওনাকে শ্রদ্ধা জানাবার উদ্দেশ্যে ওনার বাড়িতে হাজির হয়েছেন। আজকের এই দিনটাতে দোতলার ওনারই ব্যবহৃত 2টি ঘর সাধারণের জন্য খুলে দেওয়া হয়। আমরা চলেছি এখন ওনার সেই ঘরগুলির উদ্দেশ্যে। এখন আমি যে ঘরটার সামনে দাঁড়িয়ে রয়েছি, এইটা হচ্ছে সত্যজিৎ রায়ের ব্যবহৃত বৈঠকখানা। এখানে রয়েছে ওনার ব্যবহার করা নানা রকম জিনিসপত্র। বৈঠকখানাটাকে ঘুরে দেখার আগে চলে যাব ওনার লেখার ঘরে। এই 2টো ঘর একদম লাগোয়া। বৈঠকখানার ভেতর দিয়েই আসতে হয় এই লেখার ঘরটিতে। এই লেখার ঘরটিতেই তৈরি হয়েছে ওনার বিভিন্ন অমর সৃষ্টি।
এই টেবিলটির ওপরে রাখা রয়েছে পরিবারের সাথে কাটানো বেশ কিছু সুন্দর মুহূর্তের ছবি। আর এইবার চলে যাব বৈঠকখানাতে। আর বৈঠকখানাতে কিন্তু দেখলাম প্রচুর মানুষজনের ভিড়। কারণ একটাই, ওখানে বসে রয়েছেন সবার প্রিয় বাবুদা, অর্থাৎ শ্রদ্ধেয় সত্যজিৎ রায়ের একমাত্র ছেলে শ্রীযুক্ত সন্দীপ রায়। ভালোবেসে মানুষজনকে দিচ্ছেন অটোগ্রাফ। আমিও অটোগ্রাফ নিয়ে এবং ওনার সাথে ছবি তুলে চলে এলাম বাইরেটাতে। বাইরে বেরিয়ে দেখি সমস্ত অতিথিদের জন্য সার্ভ করা হচ্ছে মিষ্টি, সিঙ্গারা, ফ্রুট জুস আর তার সাথে 1 বোতল করে জল। সাজানো গোছানো বাড়িটার প্রত্যেকটি কোণায় যেন মহারাজার ছোঁয়া পাচ্ছিলাম। প্রত্যেকটা জানলা, দরজা, অন্দরমহলের ঘরগুলো যেন বলতে চাইছিল অনেক কথা। কিংবদন্তি এই মানুষটার বাড়ি থেকে যেন আসতে মনই চাইছিল না। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ভিড়ও ক্রমশ বাড়তে থাকে। সেই জন্য আমরা এবার বেরিয়ে যাচ্ছি, চলে যাব নিচটাতে। সামনের বছর থেকে 2রা মে এই দিনটিকে ক্যালেন্ডারের পাতায় কিন্তু মার্ক করে রাখবেন। হাতে মাত্র ঘন্টা দেড়েক সময় থাকলেই এই বাড়িটি কিন্তু ঘুরে নেওয়া যায়। এই বাড়িটার ভিতরটা তো ঘুরে দেখলাম, এইবার চলে যাব বাড়ির বাইরেটাতে। বাড়ির বাইরে এই ওয়ালগুলোতেও কিন্তু দেখলাম খুব সুন্দর করে কারুকাজ করা রয়েছে, সেইগুলোও একবার দেখে নেব। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি প্রথমবারের জন্য আসেন রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার জন্যে। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। খুব শিগগিরই ফিরে আসছি নতুন জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রচুর প্রচুর ঘুরতে থাকুন।